আসসালামু আলাইকুম দর্শক, কেমন আছেন সবাই? আশা করি সকলেই ভালো আছেন। দেশ ও দেশের বাহির থেকে আমার এই ভিডিওটি যারা দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। তো দর্শক, আজকে আমি ভিডিওতে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। আপনারা অনেকেই জানতে চেয়েছেন যে গরুর দুধ কিভাবে বৃদ্ধি করা যায়। তো দর্শক, বিশেষ করে আপনারা যারা দুগ্ধজাত গাভী উৎপাদনের খামার করে থাকেন তারা সবচেয়ে বেশিবার আমাকে এই প্রশ্নটি করেছেন। তো দর্শক, আমি যতটুকু জানি চেষ্টা করব আপনাদেরকে আইডিয়া ও পরামর্শ দেওয়ার জন্য। আশা করি ইনশাল্লাহ উপকৃত হবেন। তো আপনারা যারা এই ভিডিওটি প্রথম দেখছেন, পাশে থাকা বেল আইকনে ক্লিক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। তো দর্শক, চলে যাই আজকে মূল টপিকে। তো আপনার দুগ্ধজাত গাভীকে কোন কোন ঔষধগুলো খাওয়ালে দুধ বৃদ্ধি হবে? শুধু এগুলো খাওয়াইলেই যে দুধ বৃদ্ধি হবে তা কিন্তু নয়, আপনার গাভীকে পুষ্টিকর খাবারও খাওয়াতে হবে। আমি যদি আদর্শ খামারি হতে চাই তাহলে কিছু বিষয় আমাদের মাথায় রাখতে হবে, তাহলেই কিন্তু আমরা আদর্শ খামারি হতে পারবো। তো দর্শক, প্রথম শর্ত হচ্ছে দুধ বৃদ্ধির জন্য পুষ্টিকর খাবার খাওয়াতে হবে। তার মাঝে হলো ঘাসে কিন্তু আমরা জানি প্রচুর পরিমাণ ভিটামিন। তারপর দিতে হবে পর্যাপ্ত পরিমাণ পানি। আমাদের লক্ষ্য রাখতে হবে আমাদের গরুটি যেন দুধহাল গরু হয়। তো আমরা সময়মতো কৃমিমুক্ত করব গাভীকে, এবং পাশাপাশি পর্যাপ্ত পরিমাণ পানি তো দিবই, এবং তাতে করে আমাদের গরুটি সুস্থ সবল থাকবে, ঠিক তেমনিভাবে দুধও বৃদ্ধি করে থাকবে। তাই কয়েকটা ঔষধের কথা বলবো আজকে ভিডিওতে। আপনারা দেখতেই পাচ্ছেন যেই ঔষধগুলো খাওয়ালে দুধ বৃদ্ধি হবে। আপনার গরু বা ছাগলের দুধ যদি কম হয়, এই ওষুধগুলো অবশ্যই খাওয়াবেন। আপনার নিকটস্থ বাজার থেকে পাওয়া যাবে। আমি এমন কোনো কোম্পানির ওষুধের নাম বলবো না যেগুলো আপনার নিকটস্থ বাজারে পাওয়া যাবে না। অবশ্যই আমি পরিচিত কোম্পানির ওষুধগুলো আপনাদেরকে স্ক্রিনে দিয়ে দিচ্ছি। তো সেগুলো আপনারা দেখতেই পাচ্ছেন। আপনারা অবশ্যই এগুলো ব্যবহার করে দেখবেন, ইনশাল্লাহ খুব ভালো ফলাফল পাবেন। তো আমি যেই ওষুধগুলোর নাম বলবো তার পূর্বে অবশ্যই ভালো একটি কোম্পানি কৃমির ওষুধ খাওয়াতে হবে। তা না হলে কিন্তু আপনার ভিটামিনগুলো কোনো কাজেই আসবে না। কারণ আপনারা হয়তো জানেন যে কৃমি গরুর রক্ত চুষে খেয়ে ফেলে, আর রক্ত থেকেই কিন্তু দুধ উৎপাদন হয়ে থাকে। এখন শরীরে যদি রক্তই না থাকে তাহলে দুধ উৎপাদন হতে পারবে না। এজন্য কৃমি মুক্ত না করলে দুধ উৎপাদনের বৃদ্ধি কখনোই হবে না। তো প্রথম আমাদের কাজ হচ্ছে আমরা কৃমি মুক্ত করব। এরপরে আমরা যেটি খাওয়াবো সেটি হলো ক্যালসিয়াম। তো এটা এসকেএফ কোম্পানির, এটা নাম হচ্ছে ওরাকেল। এটার ভিতরে কয়েকটি উপাদান রয়েছে, তার মধ্যে প্রথম উপাদান হলো ক্যালসিয়াম ফসফরাস, ভিটামিন বি12, ভিটামিন ডি3, কপার, বায়োটিন, কার্বোহাইড্রেট। তো তারপরও যদি আপনারা এই এসকেএফের ওরাকেল না পেয়ে থাকেন তাহলে রেনাটা কোম্পানির হয়ে থাকে রেনাকেলপি, এটাও খাওয়াতে পারেন। বা একমি কোম্পানির হয়ে থাকে সিপিবেট, সেটাও খাওয়াতে পারেন। আবার স্কোয়ার কোম্পানিরও হয়ে থাকে ক্যালপ্লেক্স নামে। তো আমি সবগুলোর ছবি কিন্তু স্ক্রিনে দিয়ে দিয়েছি, সেখান থেকে আপনারা দেখে কিনে নিতে পারেন। তো সহজভাবে যদি বলি, যে কোনো ভালো একটি ব্র্যান্ড কোম্পানি থেকে গ্রুপ মিলিয়ে খাওয়ালেই হবে। তো আগে যারা এটা ব্যবহার করেছেন বা আপনার গাভীকে খাইয়েছেন, তো তারা অবশ্যই এটার কার্যকারী সম্পর্কে জানেন, এটা কতটা কার্যকারী একটি ওষুধ। তো এই ক্যালসিয়ামটা কি পরিমাণ খাওয়াবেন সেটাও বলে দিব। এরপরে তার সাথে একটি আয়রন সিরাপ খাওয়াবেন। আয়রনটির নাম হলো ফেরোগ্লুবিন। তো এটা খাওয়ালে আপনার গরু বা ছাগলের কিন্তু রক্ত বৃদ্ধি হবে, তারপর হিমোগ্লোবিনের পরিমাণটাও বৃদ্ধি পাবে। তো এটাতে আছে জিঙ্ক সালফেট, থায়াবিন হাইড্রোক্লোরাইড, রিবোফ্লাভিন, পাইরোডক্সিন হাইড্রোক্লোরাইড। এটা ক্যালসিয়ামের সাথে খাওয়াবেন। আর তার সাথে দেখা যাচ্ছে একটি পাউডার দেখতে পাচ্ছেন আপনারা, মিল্কিভেট নামে, এটাও এসকেএফ কোম্পানির হয়ে থাকে। তো এটাতে কি কি আছে আমরা জেনে নিব। ভিটামিনস, অ্যামাইনো অ্যাসিড, প্রোবায়োটিক্স এবং প্রিবায়োটিক্সও সাথে দেয়া আছে। তো এটার পাশাপাশি একটি ট্যাবলেট আছে, সেটি হচ্ছে এমিল্ক, এবং এটা স্কোয়ার কোম্পানিরও হয়ে থাকে প্রোমিল্ক। একমির হয়ে থাকে এমিল্ক, স্কোয়ার হয়ে থাকে প্রোমিল্ক। তো ভিউয়ার্স, এই 4টি ঔষধ দুধ বৃদ্ধির জন্য খুব কার্যকারী ভিটামিন হিসাবে কাজ করবে। তো ভিউয়ার্স, এই ওষুধগুলো যদি আপনারা 5 থেকে 7 দিন ঠিকভাবে নিয়ম মেনে খাওয়াতে পারেন, অবশ্যই ইনশাল্লাহ খুব ভালো রেজাল্ট পাবেন। তো দর্শক, আমি শুধু এই ওষুধগুলোই খাওয়াতে বলবো না, আপনারা পাশাপাশি যেই খাদ্যগুলো খাওয়ান তার মধ্যে সবচেয়ে ভিটামিন প্রয়োজন হচ্ছে ঘাসের যেই ভিটামিনটা, সেটা কিন্তু খুব ভালো একটি কাজ করে থাকে। আপনারা প্রতিনিয়ত সকাল এবং বিকাল দুবেলাই ঘাস খাওয়ানোর চেষ্টা করবেন, তাহলে কিন্তু আপনারা দেখবেন এই ঘাসের ভিটামিনের পরিমাণে আপনারা দুধ ভালো বৃদ্ধি পাবে।
খাবারের উপরেই অ্যাট ফার্স্ট সবচেয়ে বেশি জোর দিতে হবে, তারপরেই কিন্তু আপনার দুধ বৃদ্ধির ইনক্রিজ করতে সাহায্য করবে। তো ভিউয়ার্স, আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে বা কিছু জানার থাকে, আমি স্ক্রিনে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিচ্ছি, সেখানে আপনারা নক করতে পারেন। তো আমি চেষ্টা করব আমার নিজ থেকে যতটুকু জানি আপনাদেরকে সঠিক পরামর্শ ও তথ্য দেওয়ার জন্য। তার পাশাপাশি আপনাদের মাঝে আমার ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে, যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, নতুন ও আপডেট ভিডিওগুলো পেতে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। তো বন্ধুরা, আজ এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। দেখা হচ্ছে কোনো নেক্সট ভিডিওতে। আসসালামু আলাইকুম।